মোটামুটি 1 ঘন্টার, তার মধ্যে খানিকটা সময় আমরা কথামৃত নিয়ে পাঠ করব এবং তারপর শেষের অংশে কথামৃতের উপরে আমরা কুইজ করব। চলুন তাহলে আজকের পাঠ আমরা শুরু করছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আমরা শুরু করছি। শুরুতে যে শ্লোক পাঠ করে আমরা কথামৃত পাঠ শুরু করি, আসুন সমবেতভাবে আমরা পাঠ করি সেই শ্লোক। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভির্ডিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি য়ে ভুরিদা জনঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমরা বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। আপনারাও সে সমস্ত আলোচনার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও আপনারা নিজেরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনেকেই নিয়মিত পাঠ করে থাকেন। ফলে কথামৃতর বিষয় আপনাদের কাছে নতুন কিছু নয়। তবুও আমরা যেহেতু কথামৃত ভগবান শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃতময় বাণী, তাই আমরা এর গুরুত্ব যে অত্যন্ত অপরিহার্য এ বিষয়ে আমরা বোধহয় সকলেই একমত। ফলে কথামৃত আমরা নিয়মিত পাঠ ও আলোচনা করে থাকি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ব্যাকুলতা ও নিষ্ঠা। এই বিষয়ে কথামৃতে বিভিন্ন স্থানে যে সমস্ত বিষয় উল্লেখিত হয়েছে সেগুলি আমরা মোটামুটি খানিকটা আলোচনা করব এবং তারপর যেমন বলা হলো একটু আগেই যে কথামৃত বিষয়ে আমরা কুইজ করব। চলুন তাহলে আমরা শুরু করছি ব্যাকুলতা বিষয়ে। যে কথামৃতে যে সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে এই প্রসঙ্গে, সেটি আমরা এখন পাঠ করব এবং তার ব্যাখ্যা করব। শ্রীরামকৃষ্ণ কথামৃতে বিভিন্ন প্রসঙ্গ তুলছেন এবং তিনি উত্তরও দিচ্ছেন। তিনি নিজেই বলছেন, চিত্ত শুদ্ধি হলে, বিষয়ে আসক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে। তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে। তাহলে মূল বিষয়টি কিন্তু চিত্ত শুদ্ধি। চিত্ত শুদ্ধি হলে বিষয়াসক্তি গেলে ব্যাকুলতা আসবে। তাহলে ব্যাকুলতা আমাদের যে আসছে না, তার কারণ হলো চিত্ত শুদ্ধ নয়। আর চিত্ত শুদ্ধ নয় কথার অর্থটাই বা কি? শুদ্ধ চিত্ত মানেই বা কি? চিত্ত শুদ্ধ নয়, দেখবেন এই কথাটা আমরা প্রায় সকলেই শুনি। কিন্তু চিত্ত মলিনই বা কি করে হবে? কোনো একটা জিনিস যদি মলিন হয়, সেই মলিনতাকে পরিষ্কার করবার পদ্ধতি আমাদের জানা আছে। যদি টেবিলের ওপর ধুলো পড়ে, আপনি টেবিল ডাস্টার দিয়ে পরিষ্কার করেন। ঘরের মেঝেতে ধুলো পড়লে আপনি জল দিয়ে মুছে ফেলতে পারেন। তাহলে চিত্ত যদি অশুদ্ধ হয় তবেই তো সেটা শুদ্ধি হবে। চিত্ত অশুদ্ধ হলেই কি করে? চিত্ত মানেই বা কি? আসলে মনের একটা অংশকেই আমরা চিত্ত বলি। যখনই দেখবেন আমরা 4টি জিনিস বলি অনেক সময়, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। এই 4টিকে আমরা একসঙ্গে বলি, কি বলি?
এই চারটিকে আমরা একসঙ্গে একটা নামে ডাকি। কি নামে ডাকি? যারা লাইভে আছেন লিখুন, দেখে নিচ্ছি আমরা। রোজই খালি আমরা বলতে থাকি, আপনারা কি শুনছেন সেটাও আমাদের জানা দরকার। মন, বুদ্ধি, চিত্ত, অহংকারকে আমরা একসঙ্গে একটা নামে ডাকি। প্রশ্ন, কি তার নাম? এটা আপনারা লিখুন। আমরা সেটি বাদ দিয়ে, শব্দটি বাদ দিয়ে কেবল আলোচনা করে যাচ্ছি। তাহলে যেই জিনিসটি, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চিত্ত অশুদ্ধ হচ্ছে। এখন চিত্তটিকেই বলছেন শুদ্ধ করতে হবে। চিত্ত শুদ্ধ করলে তাহলেই হবে। চিত্ত শুদ্ধ কি করে হয়? না, চিত্ততে যখন বিষয়ের আসক্তি থাকে তাকেই বলা হয় চিত্তের মলিন অবস্থা। তাহলে চিত্ত মলিন হচ্ছে বিষয়ের দ্বারা, বিষয়ের আসক্তির দ্বারা। আর এই আসক্তি জিনিসটি তাহলে কি? কোনো একটি বিষয়ের প্রতি আপনার আকাঙ্ক্ষা রয়েছে, আপনি এটা চাইছেন, বা সেই বস্তুটা আপনি পেয়েও গিয়েছেন, কিন্তু সেটা সম্বন্ধে আপনার মন একটু দুর্বল রয়েছে। এখন প্রশ্ন হলো, এইটাকে যে আমরা অ্যাটাচমেন্ট বলছি, সেই অ্যাটাচমেন্ট আসলে আপনার মনের সঙ্গে কি? সেটি একটা চিন্তা বা থট। যেই চিন্তা অথবা থট আপনার মনের ওপরে একটা প্রভাব বিস্তার করে রয়েছে। এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ চিন্তা আমাদের মনের মধ্যে রয়েছে। তার মধ্যে বিষয়ের চিন্তা প্রবলভাবে যখন থাকে তাকে বলা হয় বিষয়াসক্তি। আর এই বিষয়াসক্তির ফলেই আমাদের মন শুদ্ধ হয় না, চিত্ত অশুদ্ধ হয়। অনেকেই উত্তর লিখছেন অন্তঃকরণ। হ্যাঁ, একদম সঠিক উত্তর এটাই। এই কথাটাই শুনতে চেয়েছিলাম। উত্তর দিয়েছেন অনেকেই, সঠিক উত্তর অন্তঃকরণ, একদম ঠিক উত্তর। অন্তঃকরণ কারা কারা লিখছেন আমরা একটু দেখে নিই তো। অন্তঃকরণ, আচ্ছা। এক একজন লেখার চেষ্টা করছেন, এটা বোঝা গেল, কিন্তু বানান টানান তো এদিক ওদিক হচ্ছেই। এটা অনেক কারণে হয়, নিজে লিখতে গিয়েও ভুল হয়, অনেক সময় আবার যান্ত্রিক কারণেও সেটা হয়। যাই হোক, অন্তঃকরণ অন্তত এই শব্দটি কেউ কেউ লিখেছেন। অন্তঃকরণ এটাই হচ্ছে ঠিক শব্দ। তাহলে চারটি জিনিস, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটিকে আমরা অন্তঃকরণ বলি। এখন এই যে চিত্ত শুদ্ধি, তাহলে চিত্তের ওপরে দেখুন, চিত্ত জিনিসটি সূক্ষ্ম, মন জিনিসটি সূক্ষ্ম, তার মধ্যে আবার অশুদ্ধ বিষয়াসক্তি। ফলে একটা জিনিস এমন যেটা নিজেই সূক্ষ্ম জিনিস, আর তার আসক্তিও আরো সূক্ষ্ম জিনিস। এই যে সূক্ষ্ম জিনিস, এইটাকে শুদ্ধ করতে হবে। কারণ যে উপমা দেওয়া হলো, টেবিলের উপর ধুলো পড়লে পরে যে পরিষ্কার করা, এটা অত্যন্ত স্থূল একটি উপমা। স্থূল উপমার ক্ষেত্রে সেটা অত্যন্ত সহজ, কিন্তু আপনি যে মন নিয়ে এই জগৎ ব্যবহার করেন, অথবা যে মন নিয়ে আপনি ঈশ্বর সাধনা করেন, এই মন অনেকগুলো তো নয়, একটি মন। দেখুন, একটি মনের এত লক্ষ লক্ষ তার দিক, অভিমুখ। একটি মন, যে মন নিয়ে আপনি সন্তান প্রতিপালন করেন, বিষয়ের কাজ করেন, অফিসে দায়িত্ব নিয়ে কাজ করেন, হ্যাঁ, ঈশ্বর সাধনা করেন, সব ক্ষেত্রে দেখুন মন তো একই। তাহলে এই মনগুলো যখন আপনি বিষয়ের দ্বারা আসক্তিতে ভরে যায়, তখনই কি হয়? ব্যাকুলতা আসে না। তাহলে মনের ব্যাকুলতা বা ঈশ্বরের প্রতি যে ব্যাকুলতা, এটা আমরা বুঝতে পারি না তখন, না যখন চিত্তে বিষয়াসক্তি থাকে। মনে যখন বিষয়ের প্রতি আসক্তি থাকে, তখন ঈশ্বরের প্রতি যে ব্যাকুলতা, এটা আসে না। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, বিষয়াসক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে। তখন কি হবে? তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে।
তাহলে আমরা কি প্রার্থনা করছি না? করছি, কিন্তু সেটা যথাযথ জায়গায় যাচ্ছে না, কখনো কখনো হচ্ছে না। কেন হচ্ছে না? বিষয় আসক্তির দ্বারা হচ্ছে না। তাহলে বিষয় আসক্তি কি করে? মনকে দুর্বল করে দেয়, মনের শক্তিকে ঢেকে দেয়। যে জিনিসটি আসলে চাইছি সেটা যেন একটা মলিনতার দ্বারা আচ্ছন্ন হয়ে থাকে। তার ফলে যে জিনিসটি চাই তার যে যে গভীরতা দিয়ে সেটা চাওয়া উচিত সেটা যেন হয় না। তাই এখানে বলছেন যে আসক্তি চলে গেলে তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে। একটি উপমা দিয়েছেন, উপমা একটু পুরনো দিনের উপমা। বলছেন টেলিগ্রাফের তারের ভেতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছবে না। টেলিগ্রাম অনেকে দেখে থাকবেন, একটু আগেকার দিনের উপমা। তো টেলিগ্রামে তার থাকতো, সেই তারের ভেতর দিয়ে শুধু টেলিগ্রাম কেন, তার পরবর্তী সময়ে ফোনেও তার থাকতো। সে তার যখন তারের ভেতর দিয়ে ফোনটা যেত, ল্যান্ডফোন যখন, সেটা দেখবেন ওই রকম তারের ভেতর দিয়ে যেত। সেখানে ওই তারের ভেতর ধরুন একটা ফুটো থাকে, তাহলে কি হবে না, যে খবরটা যাবার কথা সেটা যাবে না। উপমা দেওয়া হচ্ছে। তাহলে যখনই আমাদের মনের ভেতরে অন্য বিষয় আসক্তি থাকবে, তখন মনের যে গভীরতা অর্থাৎ মনের যে তীব্রতা, সেই তীব্রতা আর অত তীব্র হবে না। তার ফলে প্রার্থনা যেন কোথাও একটু মলিন হয়ে যায়, সেই প্রার্থনার তীব্রতা যেন আর অত দেখা যায় না। তার ফলে এই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছতে পারে না, সেই কথাটি এখানে বলছেন। তারপরে শ্রীরামকৃষ্ণ নিজের কথা বলছেন, কিরকম? আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম। এ বলছেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং। বলছেন আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম, কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম, কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম মহাবায়ুতে লীন। অনেকগুলো কথা এখানে রয়েছে। আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম। শ্রীরামকৃষ্ণ তার নিজের অভিজ্ঞতার কথা বলছেন যে তিনি কোথায় নারায়ণ এই বলে কাঁদছেন, ঈশ্বরের জন্য কাঁদছেন। আবার বলছেন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতুম। মানে কান্নাটা এত গভীর, এটা কোনো মানে অভিনয় নয়, সত্যি সত্যি তাকে না পাওয়ার ব্যাকুলতা, সেভাবেই তিনি কাঁদছেন। এবং এই গভীরভাবে যখন তার ব্যাকুলতা কান্না হয়ে প্রকাশিত হতো, তার ফলে বলছেন মহাবায়ুতে লীন হয়ে যেত। দেখুন এটাও একরকম ভাব। যখন ভাব খুব গভীর হয় তখন মহাবায়ু স্থির হয়ে যায়। মহাবায়ু স্থির হয়ে যাওয়া একটি যোগের অবস্থা। তাহলে আপনা আপনি ব্যাকুলতার দ্বারা ভক্তেরও কিন্তু যোগের অবস্থা লাভ হতে পারে। যোগী যে অভ্যাসের ফলে যে অবস্থা লাভ করবার চেষ্টা করছেন, যেমন সেটিও তার পক্ষে সম্ভব, একই রকম ভাবে ভক্তেরও এই বায়ু স্থির হয়ে যাওয়া সম্ভব। কি করে সেটি বলছেন? কাঁদতে কাঁদতে তিনি অজ্ঞান হয়ে যেতেন, অর্থাৎ ঈশ্বরের জন্য তিনি এতটাই ব্যাকুল হতেন যে সেই ব্যাকুলতার ফলে তার বায়ু স্থির হয়ে যেত। যোগ কিসে হয়? ঠিক পরেই বলছেন যোগ কিসে হয়? টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয়। একেবারে বিষয়াসক্তি ত্যাগ। এই কি করে যোগ হয়? এই যে দুটো জিনিস ঠিকভাবে যদি হয় তাহলেই সেটা হয়। তাই বলছেন টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলেই হয়। অর্থাৎ তার দ্বারা যে জিনিস মলিন হয়ে যাচ্ছে, যেখানে বাধা তৈরি হচ্ছে, সেই বাধাগুলো না থাকলেই সহজ হয়ে যায়।
অর্থাৎ মনের বাজে খরচ আমরা করে ফেলছি। এই যে মনের বাজে খরচ আমরা করে ফেলছি, তার ফলে মনের শক্তিও কমে যাচ্ছে। দেখুন, প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ, প্রতিটি ভাবনা, এগুলো আসলে কিন্তু আমাদের ভেতরে যে শক্তি, সেই শক্তিরই প্রকাশ। আপনি যদি এলোমেলো চিন্তা প্রচুর করতে থাকেন, তাহলে আপনার মনের শক্তি কমতে বাধ্য। আর এই মনের শক্তি যদি কমে যায়, সেই মন নিয়ে আপনি জপ ধ্যান সাধন ভজন করতে পারবেন না। সেই কারণের জন্যই মনকে নিয়ন্ত্রণ করা দরকার, মনকে সংযত করা দরকার। যদি আপনি মনকে যথেচ্ছভাবে বিষয়ের দিকে যেতে দেন, তাহলে মনের অবস্থা এমনই হবে, তাকে আর আটকাতে পারবেন না। এই যে আমরা বারবার বলি মোবাইল ফোন মোবাইল ফোন, এটাও সাংঘাতিক একটি আসক্তি। ভাববেন না যে এটা একটা মানে তুচ্ছ বিষয়, মোটেই তুচ্ছ বিষয় নয়। এটা একরকম আসক্তি। কিরকম আসক্তি? যে এই মোবাইল ফোন ব্যবহার করা যথেচ্ছভাবে, তার ফলে যে ওই সময়টা নষ্ট হচ্ছে তা নয়। যে সময় আপনি এই মোবাইল ফোনের সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা তো যাচ্ছেই, ওর যে থটস গুলো সেটা আপনার ব্রেনে ঢুকছে, ওইটাও আবার পরে আপনি ওই বিষয় নিয়ে চিন্তা করছেন। এমনকি যখন আপনি শান্ত মনে ভগবানের চিন্তা করছেন, তখনও ওই থটস গুলো ঢুকে পড়ছে। আপনি রাত্রে যখন ঘুমানোর চেষ্টা করছেন, তখনও দেখবেন ওই থটস গুলো ঢুকে পড়ছে আপনার অজান্তে। তাই এটা সাংঘাতিকভাবে আমাদের ক্ষতি করে। বিষয় আসক্তি এইভাবে আমাদের মনকে দুর্বল করে, এবং তার ফলে মনের যে গভীরভাবে শক্তি, তাকে নিয়ন্ত্রণ করলেই সেই শক্তিটি বোঝা যায়, সেই শক্তি যেন আমরা হারিয়ে ফেলছি। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, যোগ কিসে হয়? অর্থাৎ যোগ তো মনের দ্বারাই হবে। মনের শক্তি যদি আমরা যথেচ্ছভাবে ব্যবহার করে ফেলি, তাহলে সেই মন নিয়ে সাধন ভজন সম্ভব নয়। দেখবেন বিভিন্ন প্রসঙ্গে আমরা এই কথাটা বলেছি, হয়তো আপনাদের মনে থাকবে। যদি আপনি 5 মিনিট জপ করতে চান, কত মিনিট? 5 মিনিট, মাত্র 5 মিনিট বেশ মন প্রাণ ঠিক একদম করে আপনি জপ করতে চান, তাহলেও আপনার জানবেন একটি সারা দিনের প্রস্তুতি দরকার। সারা দিনের প্রস্তুতি দরকার। ওই খানিকটা সময় মনকে স্থির করে আসনে বসে ভগবানের নাম করতে হলে। তা না হলে সারাদিন আপনি মনকে যেমন তেমন ব্যবহার করে সকালে অথবা সন্ধ্যে যদি মনে করেন যে আসনে বসেই জপ করে মন একেবারে ঈশ্বরের দিকে চলে যাবে, এটা অসম্ভব, হবে না। তার জন্যেই আপনার জীবনের সঙ্গে এগুলো যুক্ত। তাই এই সংযম দরকার। স্পিরিচুয়াল প্র্যাকটিস সেই জন্যই একটি হোলিস্টিক ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনার জীবনের সঙ্গে এটা সম্পৃক্ত, জীবনের প্রতিটি কাজের সঙ্গে এটা যুক্ত। আপনি যেমন তেমন করে জীবনযাপন করবেন আর আপনি একজন ধার্মিক মানুষ হয়ে উঠবেন, এটা সম্ভব নয়। সেই কারণের জন্যই একটি সংযত জীবনের কথা বলা হয়। আপনারা নিশ্চয়ই দেখবেন যে সাধু সন্ন্যাসী মহাত্মা পুরুষ যারা, তারা এই জন্যই সংযত জীবনযাপন করেন। কারণ সংযত জীবনযাপন না করলে মনকে বিষয় আসক্তি থেকে মুক্ত করা অসম্ভব। সেই কারণের জন্যই তারা ওই সাধন ভজনে মন দিতে পারেন। তারপরে কি বলছেন? অভ্যাস যোগ, রোজ তাকে টাকা অভ্যাস করতে হয়। দেখুন, এই অবস্থা আমাদের, অর্থাৎ এই যে বিষয়াসক্তি চলে যাবে আর ভগবানে মন দেব, এই দুটো জিনিস পরস্পর সংযুক্ত। এমন নয় যে বিষয় থেকে পুরো মন চলে যাবে, এটা বেশ কিছুদিন ধরে ঘটবে, তারপরে আমরা ঈশ্বরে মন দেব, এটা হবে না। সেই জন্য বলছেন, যদি মন আমার অনিয়ন্ত্রিত হয়, তাহলে অভ্যাস হচ্ছে একমাত্র পথ। অভ্যাস করতে হবে প্রত্যেক দিন, সেটা করতে করতে তারপরে সেই অভ্যাস হবে। প্রথম দেখবেন বসার অভ্যাস হবে।
অনেকেই আমরা আছি সোজা হয়ে আসনে বসতেই পারি না, বসলেই দেখবেন কত রকম উৎপাদ এসে হাজির হবে, এইখানে পাটা চুলকায়, ওইখানে এটা তখনই এসে হাজির হচ্ছে, পাটা একটু ওদিকে হয়, একটু এরকম সব নানা রকম কাণ্ড এসে হাজির হবে। মানে আধ ঘন্টা যদি এরকম কোনো সমস্যা ছাড়া বসা, এটা অনেকের ক্ষেত্রে অত্যন্ত অসুবিধা হয়ে যাবে। দেখুন, আমি কাউকে আঘাত দিয়ে কত বলছি ভাববেন না, সকলেরই এরকম অবস্থা হতে পারে। ফলে বসাটাও একটা আক্ষরিক অর্থে বসা মানে তো সব কিছু নয়, তবুও এটাও অভ্যাস করতে হবে। যখন আপনার বসা অভ্যাস হলো, মন দেখবেন ঘুরছে, মনকে আবার ধরে বেঁধে নিয়ে আসতে হবে। সে কখনো বসে, কখনো বসে না, কখনো চলে যায়। তাকে ধরে বেঁধে বিষয় থেকে মুক্ত করে যে বিষয়ে মন দিতে চান বারে বারে সেখানে নিয়ে এসে তবেই আপনি কখনো না কখনো একটু সিদ্ধ হতে পারেন, বা একটু চেষ্টা হলে একটু সফল হবেন। এটাই সাফল্যের সর্বোচ্চ অবস্থা বলছি না, কিন্তু একটু একটু করে আপনাকে এইভাবে সফলতা প্রাপ্ত হতে হবে। তার জন্যই বলছেন অভ্যাস যোগ। দেখবেন এই অভ্যাস যোগের কথা কেবল যে ধর্মজগতে রয়েছে তা নয়, সমস্ত ক্ষেত্রে সাফল্যের মূল কথাই হলো অভ্যাস। যে কোনো সফলতার পেছনে এই একটি শব্দ, অভ্যাস। বারে বারে আপনাকে করতে হবে। যে আপনি যেখানে পৌঁছতেন, যা আপনি হতে চান, শুধুই মূল মন্ত্র হলো বারে বারে সেটা করতে থাকো, রিপিটেশন, বারে বারে করতে হবে। তাই বলছেন অভ্যাস রোধ, অভ্যাস যোগ। তাহলে এটাও একরকম যোগ। তার মানে মন বসুক না বসুক, ভালো লাগুক না লাগুক, এটা আমি ছাড়বো না, এটা আমাকে করতেই হবে। প্রথম প্রথম এটা আমাদের কাছে একটা মানে রুটিন এবং এবং কোনো নিরস একটা রুটিনের মতো মনে হবে। অভ্যাস যোগ অত্যন্ত নিরস একটা রুটিন, যান্ত্রিক রিপিটেশন মনে হতে পারে, কিন্তু খানিকটা এগিয়ে গেলে তখন দেখবেন আস্তে আস্তে ভালো লাগা তৈরি হবে। রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়, একদিনে হয় না। রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। তাহলে যেখান থেকে আমরা কথা শুরু করেছিলাম, যে ব্যাকুলতা আসে কি করে, বিষয়াসক্তি আমাদের মনকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে যাতে বিষয়াসক্তি থেকে আমরা ঈশ্বরের ব্যাকুলতা আসছে না। তাই যদি ব্যাকুলতা আমাদের আনতে হয়, তার সমাধান হচ্ছে অভ্যাস। প্রত্যেক দিন নিয়ম করে ভগবানের নাম করে যেতে হবে, নিষ্ঠার সঙ্গে করে যেতে হবে। রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে, তখনই দেখবেন নামের প্রতি নির্ভরতা, ঈশ্বরের প্রতি নির্ভরতা, এই জিনিসগুলো তখন এসে হাজির হবে। এছাড়া প্রথম প্রথম সেটা যান্ত্রিক অভ্যাসের মতোই মনে হবে। যদিও সে যান্ত্রিক অভ্যাস, তবুও কিন্তু এটাকে ছেড়ে দেওয়া উচিত নয়। তাই শ্রীরামকৃষ্ণ এর সমাধান কি বলছেন না, অভ্যাস যোগ। রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়। ভগবানকে রোজ ডাকতে ডাকতে, একটা অভ্যাস করতে করতে তখন এটা স্বাভাবিক হয়ে যাবে। কোনো একটি বিষয় যেটি আপনার মনকে আচ্ছন্ন করে রেখেছে প্রায় সর্বক্ষণই, বিষয় চিন্তা, দেখুন একটা চিন্তা বারবার আপনার মনে ঘুরপাক খায়, সেই চিন্তা যদি মনে ঘুরপাক খায়, কিভাবে সেটা ঘুরছে? কারণ সেই বিষয় আপনার মনকে আচ্ছন্ন করে রেখেছে। তাই আপনার চেষ্টা ছাড়াই সে চিন্তা বারবার মনের ভেতরে আসছে। ঠিক সেরকম ভাবে ঈশ্বরের চিন্তাও এভাবেই আসবে, যখন আপনার কোনো চেষ্টা ছাড়াই সেই চিন্তা মনের উপরে আসবে। এটা ঈশ্বরের জন্য যদি আমরা ব্যাকুলতা নিয়ে অভ্যাস করি, নিয়মিত অভ্যাস করতে থাকি, তাহলে তার ফলে এই জিনিসটি হবে যে আপনার কোনো চেষ্টা ছাড়াই সেই চিন্তা মনের ওপর কিন্তু আসবে। দেখুন, তখনই সাধকের একটা শুভ দিন, ভালো দিন, কারণ তার কোনো চেষ্টা ছাড়াই মনের ভেতরে যে ঈশ্বরের প্রতি ব্যাকুলতা সেটি তৈরি হয়েছে। তাহলে আজকের কথামৃত পাঠ আমরা যেমন আগে বললাম যে ব্যাকুলতা বিষয়ে
আমরা খানিকটা কথামৃত থেকে পড়ব, ঠিক সেই রকম কথামৃতর এই অংশটুকু আলোচনা হলো। এখন আমরা কুইজ নিয়ে আমরা আলোচনা করছি, কুইজ বিষয়ে। এখন যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন লাইভে, বিশেষ করে যারা নিয়মিত থাকেনও, আমরা এখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর উপরে একটি কুইজ করব। এর আগের দিনও আমরা করেছি কুইজ, আপনারা বলেছেন যে অত্যন্ত ভালো লেগেছে ইত্যাদি ইত্যাদি, তাই জন্য আমরা আবারও আজকে কুইজ নিয়ে আসছি। চলুন আমরা শুরু করছি। এখন যে সময়টুকু আমাদের বাকি রয়েছে সেখানে এই কুইজ নিয়ে কথা হবে। আচ্ছা, সহজ কথা দিয়ে শুরু করা যাক। প্রথমে একেবারে সহজ প্রশ্ন। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ মা কালীর পুজো করতেন। আমাদের প্রশ্ন হলো, এই মা কালীর কি নাম ছিল? মা কালীর কি নাম ছিল? সহজ প্রশ্ন। উত্তর আমরা আশা করছি আপনারা যারা লাইভে আছেন উত্তর লিখুন, আমরা উত্তর দেখতে পাচ্ছি। যারা আমাদের সঙ্গে লাইভে আছেন এই মুহূর্তে, দক্ষিণেশ্বরে ঠাকুর মা কালীর পুজো করতেন, সেই মা কালীর কি নাম ছিল? আমরা দেখছি কারা উত্তর পাঠিয়েছেন। হ্যাঁ, মা কালীর কি নাম? মা ভবতারিণী। হ্যাঁ, ভবতারিণী সঠিক উত্তর। কে পাঠিয়েছেন আমরা দেখে নিচ্ছি। উষসী মজুমদার, যদি ভুল না পড়ি, উষসী মজুমদার। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কথামৃতে একটি শব্দ দেখবেন বারে বারে এসেছে, শুদ্ধা ভক্তি। শুদ্ধা ভক্তি। প্রশ্ন হলো, শুদ্ধা ভক্তি মানে কি? কথামৃতে একটি শব্দ বারে বারে এসেছে, শুদ্ধা ভক্তি। আমাদের প্রশ্ন হলো, শুদ্ধা ভক্তি বলতে কি বোঝানো হচ্ছে?
শুদ্ধা ভক্তি বলতে কি বলেছেন? কথামৃতে শুদ্ধা ভক্তি এখনো আমরা উত্তর পাচ্ছি না, সেই ভবতারিণীতে আটকে আছে। শুদ্ধা ভক্তি মানে বিষয়াসক্তি শূন্য ভক্তি হলো শুদ্ধা ভক্তি। একটু আগেই বলা হলো বিষয়াসক্তি শূন্য ভক্তি হলো শুদ্ধা ভক্তি। আচ্ছা, সমাধি কাকে বলে? সমাধি কাকে বলে? সমাধির অবস্থা বহুবার কথামৃতে বর্ণনা রয়েছে। প্রশ্ন হলো সমাধি কাকে বলে? সমাধি বলতে কি বোঝানো হয়? সমাধি কাকে বলে? সমাধি কাকে বলে? সমাধি কাকে বলে? সমাধি কাকে বলে? আমরা পাচ্ছি না উত্তর। সমাধি উত্তর পাচ্ছি না। উত্তর সঠিক পাচ্ছি না। মন যখন সম্পূর্ণভাবে ঈশ্বর চিন্তায় মগ্ন হয় ও বিষয় চিন্তা চলে যায়, তাকেই বলে সমাধি। মন যখন ঈশ্বর চিন্তায় সম্পূর্ণ মগ্ন হয় আর বিষয় চিন্তা যখন চলে যায়। সব লিখে যাচ্ছে, অপ্রয়োজনীয় কি সব উত্তর টুত্তর লিখে যাচ্ছে, কেউ অন্য কেউ নাকি বুঝি না। এসব অনলাইন মানে ওপেন তো সবার জন্য, যে কেউ আছে ঢুকে পড়ে। কথামৃতে ভাগবত শব্দটি উল্লেখিত হয়েছে। ভাগবত, আমাদের প্রশ্ন হলো এই ভাগবত কি? কথামৃতে ভাগবত এই কথাটি বলা হয়েছে। প্রশ্ন হলো ভাগবত মানে কি? ভাগবত কথার অর্থ কি? ভাগবত কথার অর্থ কি? উত্তর পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কোথায় কি হচ্ছে। যারা
লাইভ আমাদের সঙ্গে রয়েছেন, জানি না তারা কোনো অসুবিধে হচ্ছে কিনা। আমাদের কি লাইভ আপনারা পাচ্ছেন না? আমরা বুঝে উঠতে পারছি না, কিন্তু লাইভটা তো চলছে, এটা বোঝা যাচ্ছে। হুম হুম ভাগবত, যেখানে ভগবানের বিষয় উল্লেখিত রয়েছে সেটি হলো ভাগবত। যেমন শ্রীমদ্ ভাগবত, ভাগবতম, পুরাণ, মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবত। কথামৃতে হৃদয়ের কথা রয়েছে। ঠাকুর কাকে হৃদয় বা হৃদু বলে ডাকতেন? তার পুরো নাম কি? ঠাকুর কাকে হৃদয় বা হৃদু বলে ডাকতেন, তার পুরো নাম কি? দেখা যাক যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন কি উত্তর লেখেন। আমরা অপেক্ষা করছি আপনাদের উত্তরে। তার পুরো নাম কি? হৃদয় রাম মুখোপাধ্যায়, দেবজ্যোতি মণ্ডল, হৃদয় মুখোপাধ্যায়, দেবজ্যোতি মণ্ডল, হৃদয়রাম মুখোপাধ্যায়, উমা ব্যানার্জি, হৃদয়রাম মুখোপাধ্যায়, অনাদিনাথ সিনহা, দুর্বা মণ্ডল, বোলপুর। একদম সঠিক উত্তর। শ্রীরামকৃষ্ণের ভাষায় মানুষের জীবনের লক্ষ্য কি? শ্রীরামকৃষ্ণের ভাষায় মানুষের জীবনের লক্ষ্য কি? শ্রীরামকৃষ্ণের ভাষায় মানুষের জীবনের উদ্দেশ্য কি? মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। সঠিক উত্তর এটাই, ঈশ্বর লাভ। সঠিক উত্তর দেখা যাক কারা পাঠিয়েছে। আচ্ছা, দেবজ্যোতি মণ্ডল, ঈশ্বর লাভ, সবিতা চৌধুরী। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। কথামৃতে অবিদ্যা শব্দটি অনেকবার এসেছে। প্রশ্ন হলো অবিদ্যা কি? অবিদ্যা কি? অবিদ্যা কি? দেখা যাক উত্তর আপনারা কি লেখেন। অবিদ্যা কি? অবিদ্যা কি? অবিদ্যা, অজ্ঞান, মায়া। হ্যাঁ, অবিদ্যা মায়া। সুমিতা চক্রবর্তী, রামপুরহাট। অবিদ্যা মায়া বা সংসারের প্রতি আসক্তি, অজ্ঞান, মায়া। রীনা মণ্ডল, ব্যারাকপুর, মায়া। তৃপ্তি ঘোষ, অজ্ঞান ও মায়া। আলু ব্যানার্জি,
শঙ্করী, আগরতলা। আচ্ছা, পরের প্রশ্নে যাই। কথামৃতে ঠাকুর মাকে সবকিছু দিতে পারলেন, কিন্তু একটি জিনিস দিতে পারলেন না, সেটি কি? ঠাকুর মাকে সবকিছু দিতে পারলেন, কিন্তু একটি জিনিস দিতে পারলেন না। আমাদের প্রশ্ন হলো সেটি কি? কি তিনি মাকে দিতে পারেননি? শেলি ঘোষ, হ্যাঁ সত্য। হ্যাঁ সত্যই হবে, দোলা চক্রবর্তী সত্য। অমরেশ ভট্টাচার্য, জলি রয়, শেলি ঘোষ সত্য। অলকানন্দ মিত্র বাগবাজার সত্য। রত্নানন্দী আসানসোল সত্য। সত্য তিনি দিতে পারেননি। কথামৃতে আরেকটি শব্দ বারবার ঘুরে এসেছে, নিত্য সিদ্ধ। আমাদের প্রশ্ন হলো এই নিত্য সিদ্ধই বা কাকে বলে? মানে নিত্য সিদ্ধ কথার অর্থ কি? নিত্য সিদ্ধ কথার অর্থ কি? নিত্য সিদ্ধ কথার অর্থ কি? আপনাদের থেকে উত্তর আশা করছি। হ্যাঁ, শঙ্করী আগরতলা থেকে। নিত্যসিদ্ধ যারা জন্ম থেকেই আধ্যাত্মিক পূর্ণতা নিয়ে জন্মেছেন। নিত্যসিদ্ধ মানে যারা জন্ম থেকেই আধ্যাত্মিক পূর্ণতা নিয়ে জন্মেছেন, তারাই হচ্ছে নিত্য সত্য, নিত্য শুদ্ধ বা নিত্য সিদ্ধ। আচ্ছা, পরের প্রশ্নে যাই, সময় হয়ে আসছে। শ্রীরামকৃষ্ণের মতে পরম সুখ কোথায়? 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 শ্রীরামকৃষ্ণের মতে পরম সুখ হলো ঈশ্বর পাদপদ্মে। ঈশ্বর পাদপদ্মেই হলো পরম সুখ।
কথামৃতে আরেকটি শব্দ বেশ অনেকবার এসেছে, সেটি হলো সচ্চিদানন্দ। আমাদের প্রশ্ন হলো এই সচ্চিদানন্দ কি? কথামৃতে সচ্চিদানন্দ এই শব্দটি বারবার এসেছে। আমাদের প্রশ্ন হলো এই সচ্চিদানন্দ আসলে কি? সচ্চিদানন্দ আসলে কি? সচ্চিদানন্দ আসলে কি? আসলে তিনটি হলো ঈশ্বরের স্বরূপ: সৎ, চিৎ এবং আনন্দ। সৎ, চিৎ এবং আনন্দ এটি হলো ঈশ্বরের স্বরূপ, যাকে একসঙ্গে বলা হয় সচ্চিদানন্দ। সৎ, চিৎ এবং আনন্দ। কথামৃত নিয়ে আমরা যে ছোট্ট কুইজ এটি এখানে শেষ করছি।